বেশিরভাগ ছেলেরাই সারা জীবন এটা ভেবে কাটিয়ে দেয় যে মেয়েদের ইমপ্রেস করতে টাকা, সুন্দর চেহারা বা চার্ম লাগে। কিন্তু আসল অ্যাট্রাকশনের চাবিকাঠি লুকিয়ে আছে মেয়েদের কিছু গোপন সাইকোলজিক্যালি ট্রিগার বা দুর্বলতা বোঝার মধ্যে। এমন কিছু দুর্বলতা যা হয়তো মেয়েরা নিজেরাও জানে না। ছেলেদের মতোই মেয়েদেরও অবচেতন মনে কিছু ইচ্ছা, দুর্বলতা এবং ইমোশনাল রেসপন্স থাকে যা তারা সবসময় কন্ট্রোল করতে পারে না। সমস্যা হলো বেশিরভাগ ছেলেরাই জানে না কিভাবে এইগুলো চিনতে হয় বা নিজের সুবিধার জন্য ব্যবহার করতে হয়। আজ আমরা মেয়েদের 10টি এমন গোপন দুর্বলতা নিয়ে কথা বলবো যা একবার বুঝে গেলে মেয়েদের সাথে আপনার কথা বলার বা মেশার ধরনটা চিরদিনের জন্য বদলে দেবে। চলুন শুরু করা যাক। মেয়েরা অনেক বেশি ইমোশনাল হয়, কিন্তু তার মানে এই না যে তারা নিয়ন্ত্রণের বাইরে। এর মানে হলো তাদের বেশিরভাগ সিদ্ধান্ত, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, ইমোশনের ওপর ভিত্তি করে হয়। আর তাদের সবচেয়ে বড় একটা গোপন দুর্বলতা হলো ইমোশনাল সিকিউরিটির গভীর চাহিদা। একটা মেয়ে এমন একজন ছেলের সাথে থাকতে চায় যার সাথে সে ইমোশনালি নিরাপদ বোধ করে। সে শুধু প্যাশন বা উত্তেজনা চায় না, সে চায় স্থায়িত্ব। এই অনুভূতিটা যে পরিস্থিতি খারাপ হলেও ছেলেটা তাকে ছেড়ে যাবে না। এই কারণেই মেয়েরা অবচেতনভাবে সেই সব ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা ইমোশনালি স্থির থাকে, যারা কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে। যে ছেলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, মুডি বা ইমোশনালি মেয়েটার উপর নির্ভরশীল, সে খুব তাড়াতাড়ি মেয়েদের আগ্রহ হারিয়ে ফেলে, কারণ এটা দুর্বলতার লক্ষণ। মেয়েরা নিরাপদ বোধ করতে চায়, আর সেই নিরাপত্তা আপনার ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা থেকে আসে। ভাবুন তো, যদি একটা মেয়েকে আপনাকে ইমোশনালি সামলাতে হয়, তাহলে ভূমিকাটা উল্টে যায়। আপনি দুর্বল হয়ে পড়েন আর তাকে শক্তিশালী ভূমিকা নিতে হয়। এই ডায়নামিকটা অ্যাট্রাকশন দ্রুত শেষ করে দেয়। এর বদলে শান্ত আত্মবিশ্বাস দেখান, মানে যখন সে রেগে যাবে আপনি শান্ত থাকবেন। যখন কিছু আপনার মনের মতো হবে না, আপনি অভিযোগ বা আতঙ্কিত হবেন না। যখন চ্যালেঞ্জ আসবে, আপনি শান্তভাবে তার মোকাবিলা করবেন। যে ছেলে ইমোশনাল নিরাপত্তা দিতে পারে, সে মেয়েদের জন্য একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যার দিকে তারা সবসময় আকৃষ্ট হবে নিজের অজান্তেই। মানুষের স্বভাব সম্পর্কে একটা সত্যিকথা আছে, আমরা সেই জিনিসকেই বেশি মূল্য দেই যা সহজে পাওয়া যায় না। এই কারণেই হিরে, বিলাসবহুল গাড়ি বা লিমিটেড এডিশন স্নিকার্স এত দামি, কারণ এগুলো সহজলভ্য নয়। অ্যাট্রাকশনের ক্ষেত্রেও মেয়েরা ঠিক এই নিয়মেই চলে। একটা মেয়ের গোপন দুর্বলতা হলো সেই সব ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যাকে সে পুরোপুরি পায় না। যে ছেলে খুব বেশি অ্যাভেলেবল, অতিরিক্ত আগ্রহ দেখায়, বাজার অ্যাট্রাকশন খুব স্পষ্ট, সে মেয়েদের চোখে তার ভ্যালু হারিয়ে ফেলে। মেয়েটি হয়তো মনোযোগ পেয়ে খুশি হবে, কিন্তু সে এর পিছনে ছুটবে না। অন্যদিকে যে ছেলেরা একটু গুরুত্ব আর রহস্য তৈরি করে, তারা মেয়েদের মনের গভীরে কিছু একটা জাগিয়ে তোলে, সেই দূরত্বটা কমানোর ইচ্ছা। এই কারণেই মেয়েরা প্রায়শই সেই সব ছেলেদের জন্য পাগল হয় যারা কিছুটা উদাসীন বা যাদের বোঝা কঠিন। এটার কারণ এটা নয় যে তারা অবহেলা পছন্দ করে, বরং তাদের অবচেতন মন অনিশ্চিত জিনিসকে বেশি মূল্য দেয়। তাহলে কিভাবে এটা নিজের সুবিধার জন্য ব্যবহার করবেন? সবসময় অ্যাভেলেবল থাকবেন না, তাকে ভাবতে দিন যে আপনার সাথে তার আবার কবে দেখা হবে। নিজের স্বাধীনতা বজায় রাখুন। এমন একটা জীবন তৈরি করুন যা শুধু তাকে কেন্দ্র করে ঘোরে না। নিজেকে ধীরে ধীরে প্রকাশ করুন, একবারে সবকিছু বলে দেবেন না। তাকে সময়ের সাথে আপনাকে আবিষ্কার করতে দিন। যেই মুহূর্তে একটা মেয়ে অনুভব করবে যে সে আপনাকে পুরোপুরি পেয়ে গেছে, তার আগ্রহ কমতে শুরু করবে। নিজের একটা অংশকে নাগালের একটু বাইরে রাখুন, দেখবেন সে আপনার পিছু নেওয়া কখনো থামাবে না। অ্যাট্রাকশনের জন্য সবচেয়ে আন্ডাররেটেড সাইকোলজিক্যাল ট্রিগার হলো একটা গভীর নিয়ন্ত্রিত কণ্ঠস্বর এবং একটা শক্তিশালী উপস্থিতি বা প্রেজেন্স। স্টাডিতে দেখা গেছে যে গভীর ভয়েসের ছেলেদের বেশি প্রভাবশালী, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় বলে মনে করা হয়। এটা শুধু কোনো সাধারণ পছন্দ নয়, এর শিকড় বিবর্তনমূলক মনোবিজ্ঞানে। একটা গভীর কণ্ঠস্বর অবচেতনভাবে হাই টেস্টোস্টেরন এবং শক্তিশালী নেতৃত্ব গুণাবলীর ইঙ্গিত দেয়, যার প্রতি মেয়েরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। কিন্তু এটা শুধু আপনার ভয়েসের ব্যাপার নয়, এটা আপনার পুরো উপস্থিতির ব্যাপার। মেয়েরা সেই ছেলেদের জন্য দুর্বল যারা কোনো চেষ্টা ছাড়াই একটা ঘরের সমস্ত অ্যাটেনশন নিজের দিকে টেনে নিতে পারে। প্রেজেন্স এমন একটা জিনিস যা আপনি কথা বলার আগেই আপনার শরীর থেকে বেরোয়। আপনি কিভাবে নিজেকে ধরে রাখেন, কিভাবে হাঁটা চলা করেন, কিভাবে চারপাশের জগতের প্রতিক্রিয়া দেখান। একজন শক্তিশালী প্রেজেন্সের পুরুষ উদ্দেশ্য নিয়ে চলে, কখনো ছটফট করে না বা তাড়াহুড়ো করে না। নার্ভাস না হয়ে আই কন্ট্যাক্ট মেনটেন করে, ধীরে ধীরে এবং ভেবে চিন্তে কথা বলে, যেন প্রতিটি শব্দের মূল্য আছে। অন্যদিকে দুর্বল প্রেজেন্সের লক্ষণ হলো ঝুঁকে পড়া বডি ল্যাঙ্গুয়েজ, নার্ভাস হাবভাব এবং একটি অনিশ্চিত ভয়েস। এই ছোট্ট ছোট্ট ডিটেলসগুলো কম আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়,
যদিও একজন মানুষ এটা বুঝতেও পারে না। আপনি যদি অনায়াসে মহিলাদের মন জয় করতে চান, তাহলে প্রথমে আপনার প্রেজেন্সকে শক্তিশালী করুন। আপনার এনার্জি যত শক্তিশালী হবে, মহিলারা তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবেন। আপনাকে একটি কথাও বলতে হবে না। একটা মেয়ের গভীরতম ভয়কে জাগিয়ে তুলতে চান, এমনভাবে চলে যান যেন তাকে আপনার কোনো প্রয়োজন নেই। মেয়েদের সবচেয়ে বড় গোপন দুর্বলতাগুলির মধ্যে একটি হলো কিছু হারানোর ভয়। এটা সাধারণ সাইকোলজি। মানুষ যা হারানোর ভয় পায় তাকেই সবচেয়ে বেশি মূল্য দেয়। বেশিরভাগ ছেলেরা ঠিক এর উল্টোটা করে। যখন তারা অনুভব করে যে কোনো মেয়ে দূরে সরে যাচ্ছে, তারা তাড়া করতে শুরু করে, অনুরোধ করে, অতিরিক্ত ব্যাখ্যা দেয়, সবকিছু ঠিক করার চেষ্টা করে। কিন্তু এটা কেবল একটা জিনিসই প্রমাণ করে, মেয়েটির থেকে তাদেরই তাকে বেশি প্রয়োজন। আর যে মুহূর্তে একটি মেয়েটা অনুভব করে, সে আকর্ষণ হারিয়ে ফেলে। যে পুরুষ কোনো দ্বিধা ছাড়াই চলে যেতে পারে, সে চূড়ান্ত আত্মবিশ্বাসের পরিচয় দেয়। সে কথা না বলেই বুঝিয়ে দেয় যে আমি তোমার জন্য মরিয়া নই, আমার কাছে অপশন আছে, আমার আত্মসম্মান তোমার অনুমোদনের উপর নির্ভরশীল নই। আর এই মানসিকতা মেয়েদের পাগল করে দেয়। যদি সে জানে যে আপনি তাকে ছেড়ে যেতে উৎসুক আছেন, যদি সে আপনাকে অসম্মান করে, গেম খেলে বা দূরে সরে যায়, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনাকে আরো বেশি মূল্য দেবে। এটা ম্যানিপুলেশন নয়, এটা আত্মসম্মান। নিয়মটা সহজ, চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। দেখবেন আপনাকে আর কখনো তাড়া করতে হবে না। একটা মেয়ের সবচেয়ে বড় দুর্বলতা একজন পুরুষের চেহারা, টাকা বা এমনকি তার চার্ম নয়, এটা হলো তার জীবনের উদ্দেশ্য বা মিশন। মেয়েরা সহজাতভাবেই সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের চেয়ে বড় কোনো কিছুর জন্য কাজ করে। একজন পুরুষ যার একটি স্পষ্ট মিশন আছে, তা ব্যবসা তৈরি করা হোক, কোনো ইন্ডাস্ট্রিতে দক্ষতা অর্জন করা হোক বা ব্যক্তিগত কোনো লক্ষ্যই জয় করা হোক, সে স্বয়ংক্রিয়ভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ উদ্দেশ্য, ফোকাস, ডিসিপ্লিন এবং স্বাধীনতা তৈরি করে এমন গুণাবলী যা মেয়েরা প্রতিরোধ করতে পারে না। বেশিরভাগ ছেলেরা যে ভুলটা করে সেটা হলো একটা মেয়েকে তাদের মিশনে পরিণত করা। তারা তাকে সবকিছুর উপরে রাখে, তাকে এমনভাবে অনুভব করায় যে সে একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু মজার ব্যাপার হলো এটাই আকর্ষণ নষ্ট করে। মেয়েরা আপনার জগতের কেন্দ্রবিন্দু হতে চায় না, তারা আরো বড় কিছুর অংশ হতে চায়। একজন মিশন থাকা পুরুষ তার টেক্সটের জন্য অপেক্ষা করে বসে থাকে না। সে শুধু মেয়েটি ফোন করেছে বলেই সবকিছু ফেলে ছুটে যায় না, সে নিজের ভীষণ তারা করতে ব্যস্ত থাকে। আর এটাই তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি তৈরি করছেন, আপনি কি তাড়া করছেন। যদি আপনার কোনো মিশন না থাকে, মেয়েরাতে অনুভব করবে এবং তারা বেশি দিন থাকবে না। দুর্বলতা দেখানোর ক্ষেত্রে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। খুব বেশি দেখালে একটি মেয়ে আপনাকে দুর্বল মনে করবে, আর খুব কম দেখালে সে আপনাকে ইমোশনালি নাগালের বাইরে মনে করবে। মেয়েরা সেই পুরুষদের জন্য দুর্বল যারা এই প্যারাডক্স বোঝে, যারা খোলামেলা হতে পারে কিন্তু শুধুমাত্র এমনভাবে যা তাদের শক্তি বজায় রাখে। একটি সাধারণ ভুল যা পুরুষরা করে তা হলো তারা মনে করে যে মেয়েরা চায় তারা যেন সব সময় ইমোশনালি এক্সপ্রেস করে। এটা ভুল। যদিও মেয়েরা এমন একজন পুরুষ চায় যে গভীর স্তরে সংযোগ স্থাপন করতে পারে, কিন্তু তারা সেই পুরুষদের থেকে দূরে থাকে যারা অতিরিক্ত শেয়ার করে, অভিযোগ করে বা তাদের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট খোঁজে। কৌশলটি হলো বেছে বেছে দুর্বলতা দেখানো। আপনি ইমোশন স্বীকার করেন কিন্তু সেগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেন না। আপনি সংগ্রামের কথা শেয়ার করেন কিন্তু শুধুমাত্র সেগুলো জয় করার পরে। আপনি ব্যক্তিগত বিবরণ ধীরে ধীরে প্রকাশ করেন, একবারে নয়। যে পুরুষ এটি বোঝে সে একটি শক্তিশালী ডায়নামিক তৈরি করে। সে যখন খোলামেলা হতে পছন্দ করে তখন মেয়েটিকে বিশেষ অনুভব করতে দেয়, কিন্তু কখনো দুর্বলতার জায়গা থেকে তা করে না। যে পুরুষ খুব তাড়াতাড়ি নিজের সমস্যা অন্যের উপর চাপিয়ে দেয় বা ক্রমাগত সাপোর্ট খোঁজে, তাকে অভাবী এবং ইমোশনালি আনস্টেবল বলে মনে হয়। অন্যদিকে যে পুরুষ নিজের শর্তে তার ভেতরের জগৎ প্রকাশ করে, সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। একজন পুরুষের ইমোশন গভীর সমুদ্রের মতো হওয়া উচিত, দৃশ্যমান কিন্তু কখনো অপ্রতিরোধ্য নয়। মেয়েরা সেই পুরুষদের জন্য দুর্বল যাদের দুর্বল হওয়ার শক্তি আছে, কিন্তু তাদের উপস্থিতি বাড়ানোর জন্য এটি নিয়ন্ত্রণের সাথে করার ক্ষমতাও আছে। বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না যে মেয়েরা সারাক্ষণ তাদের পরীক্ষা করে। এই পরীক্ষাগুলো এলোমেলো নয়, এগুলো হলো একজন পুরুষ সত্যিই শক্তিশালী কিনা তা নির্ধারণ করার জন্য মেয়েদের অবচেতন উপায়। একজন মেয়ে আপনার মতামতের বিরোধিতা করতে পারে শুধু এটা দেখার জন্যে যে আপনি আপনার কথায় দৃঢ় থাকেন কিনা। সে ছোটখাটো সমস্যা তৈরি করতে পারে শুধু এটা দেখতে যে আপনি শান্ত থাকেন কিনা। সে আগ্রহহীনতার ভান করতে পারে শুধু এটা দেখতে
যে আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা। এই পরীক্ষাগুলো কঠিন হওয়ার জন্য নয়, এগুলো দুর্বল পুরুষদের ফিল্টার করার একটি সহজাত উপায়। যদি কোনো মেয়ে অনুভব করে যে একজন পুরুষ সহজেই রেগে যায়, প্রতিক্রিয়াশীল বা অতিরিক্ত ইমোশনাল, তবে সে তার প্রতি সম্মান হারিয়ে ফেলে। এর গোপন রহস্য হলো, কোনো মেয়ের পরীক্ষায় কখনো ইমোশনালি প্রতিক্রিয়া দেখাবেন না। পরিবর্তে শান্ত থাকুন, হাসুন এবং অবিচল থাকুন। যদি সে আপনাকে চ্যালেঞ্জ করে, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন, আত্মরক্ষামূলকভাবে নয়। যদি সে দূরে সরে যায়, তাড়া করবেন না, তাকে ফিরে আসতে দিন। যে পুরুষ কোনো মেয়ের পরীক্ষায় পাশ করে, সে সেই পুরুষ হয়ে ওঠে যাকে সে আর বদলাতে পারে না। মনে রাখবেন, মেয়েরা কেবল সেই পুরুষদেরই টিজ করে যাদের প্রতি তারা আকৃষ্ট হয়। যদি সে আপনাকে পরীক্ষা করে, তাহলে এটি একটি ভালো লক্ষণ। শুধু ফেল করবেন না। বেশিরভাগ পুরুষই প্রত্যাখ্যানকে ভয় পায়, কিন্তু যে কজন আত্মবিশ্বাসের সাথে এটাকে গ্রহণ করে, তারা অস্পর্শীয় হয়ে ওঠে। মেয়েরা সেই পুরুষদের জন্য দুর্বল যারা প্রত্যাখ্যানকে এমনভাবে সামলায় যেন এতে কিছুই যায় আসে না। যখন একটি পুরুষ প্রত্যাখ্যানকে কাঁধ ঝাঁকিয়ে উড়িয়ে দেয়, হাসে বা এমনকি এটিকে একটি রসিকতায় পরিণত করে, তখন এটি তার অটুট আত্মসম্মানের ইঙ্গিত দেয়। ভেবে দেখুন, হতাশ পুরুষরা প্রত্যাখ্যানকে ভয় পায় কারণ তারা মনে করে তাদের কাছে আর কোনো বিকল্প নেই। আত্মবিশ্বাসী পুরুষেরা পাত্তা দেয় না কারণ তারা তাদের মূল্য জানে। যদি কোনো মেয়ে আপনাকে প্রত্যাখ্যান করে, শুধু বলুন, কোনো ব্যাপার না, এটা তোমারই লস, বা ঠিক আছে, দিনটা ভালো কাটুক। হাসুন, মাথা নাড়ুন এবং 1 সেকেন্ডও না ভেবে চলে যান। মূল বিষয়টা হলো, প্রত্যাখ্যানকে কখনো আপনার এনার্জি কমতে দেবেন না। যে পুরুষ সহজে প্রত্যাখ্যান মেনে নিতে পারে, সে এমন পুরুষ যে অনায়াসে মহিলাদের আকর্ষণ করে। প্রত্যাখ্যান আঘাত করে না, আঘাত করে অনুমোদনের প্রতি আসক্তি। যখন আপনি প্রত্যাখ্যানকে ভয় পাওয়া বন্ধ করবেন, মহিলারা আপনার আত্মবিশ্বাস অনুভব করবে এবং পরিবর্তে আপনাকে তাড়া করতে শুরু করবে। যদি একটি মেয়ে সবসময় জানে আপনি ঠিক কি অনুভব করছেন, তাহলে সে ভাবাটা বন্ধ করে দেয়। আর যখন সে ভাবাটা বন্ধ করে দেয়, সে তাড়া করাও বন্ধ করে দেয়। মেয়েরা সেই পুরুষদের জন্য দুর্বল যাদের তাদের অনুমান করতে বাধ্য করে। এর মানে গেম খেলা নয়, এর মানে হলো রহস্য এবং অনির্দিষ্টতার একটি উপাদান বজায় রাখা। যে পুরুষকে বোঝা খুব সহজ, তার লক্ষণ হলো সেই সব সময় সঙ্গে সঙ্গে টেক্সট ব্যাক করে। সে খুব তাড়াতাড়ি তার ফিলিংস নিয়ে অতিরিক্ত প্রকাশ করে। সে ক্রমাগত ভ্যালিডেশন বা আশ্বাস চায়। অন্যদিকে একজন হাই ভ্যালু পুরুষ আকর্ষণ তৈরি করে একটি ওপেন বুক না হয়ে। সে যা শেয়ার করে তাতে সিলেক্টিভ, নিজের গতিতে প্রতিক্রিয়া জানায়, সঙ্গে সঙ্গে নেয় এবং একটি শান্ত অনির্দিষ্টতার আবহ বজায় রাখে। কৌতূহল আকাঙ্ক্ষা বাড়ায়। যদি সে সবসময় জানে এখন কি হবে, তাহলে তা শেষ। যে পুরুষ একটি মেয়ের কল্পনাকে উত্তেজিত করতে পারে, সে সেই পুরুষ যার কথা সে ভাবাটা বন্ধ করতে পারে না। মহিলাদের চূড়ান্ত দুর্বলতা, তারা এমন একজন পুরুষকে প্রতিরোধ করতে পারে না যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। বেশিরভাগ পুরুষ তাদের ইচ্ছা দ্বারা চালিত হয়। তারা মহিলাদের তাড়া করে, ভ্যালুয়েশন খোঁজে এবং কামনাকে তাদের কাজ নিয়ন্ত্রণ করতে দেয়। কিন্তু যে পুরুষটা ক্ষমতা ধরে রাখে, তারা হলো তারা যারা নিজেদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, তাদের দ্বারা শাসিত হওয়ার পরিবর্তে। মেয়েরা সেই পুরুষদের জন্য দুর্বল যারা নির্বোধের মতো তাড়া করে না। তারা বুদ্ধিমানে বেছে নেয়। তারা ঘনিষ্ঠতার জন্য মুড়িয়া নয়, তারা তাদের স্ট্যান্ডার্ড বজায় রাখে। তাদের আত্মনিয়ন্ত্রণ আছে। তারা আনন্দকে তাদের উদ্দেশ্যকে নির্দেশ করতে দেয় না। যে মুহূর্তে আপনি মহিলাদের তাড়া করা বন্ধ করবেন, সেই মুহূর্ত থেকে তারা আপনাকে তাড়া করতে শুরু করবে। যে পুরুষ যেতে পারে, না বলতে পারে এবং তাড়নার আগে তার মিশনকে রাখতে পারে, সে এমন পুরুষ যাকে মহিলারা সবসময় চাইবে। আকর্ষণ কোনো কৌশল নয়, এটা সাইকোলজি বোঝা এবং নিজেকে আয়ত্ত করার বিষয়। মহিলারা শক্তি, উদ্দেশ্য এবং আত্মসম্মানের প্রতীক পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। যদি আপনি এই গুণাবলী গড়ে তোলেন, মহিলারা শুধু আপনাকে চাইবে না, তাদের আপনাকে প্রয়োজন হবে। যদি আপনি এই ভিডিও থেকে ভ্যালু পেয়ে থাকেন, তাহলে জীবন এবং আকর্ষণ আয়ত্ত করার আরও জ্ঞানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের বার পর্যন্ত শক্তিশালী থাকুন, নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন আর কখনো কারোর পিছনে ছুটবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।